এসআইআর এর তালিকা আজকে প্রকাশিত হয়েছে। আমরা প্রথম থেকেই বলছিলাম যে এসআইআর আসলে মানুষের ভোটের অধিকার কেড়ে নেবার একটা ব্যবস্থাপনা। নির্ভুল ভোটার তালিকা করার জন্য যে ব্যবস্থা করতে হয় এটা তা না, তার চাইতে ভিন্নতর, এবং সেটা একেবারে স্পষ্ট, আজও স্পষ্ট। এবং এই গোটা একটা ভোটার তালিকার প্রক্রিয়া, সেটাতে এক্সিকিউটিভ এত চূড়ান্ত ফেল যে জুডিশিয়ারিকে পর্যন্ত হাজির হতে হলো, তার তত্ত্বাবধানে কাজ হচ্ছে কোচের ভাব। এগুলো কোনটাই আমাদের সাংবিধানিক স্পিরিটের সঙ্গে যায় না। হ্যাঁ না, আজকে যে তালিকা প্রকাশ করেছে 7,04,00,000 সব মিলিয়ে 7,08,00,000, সেখান থেকে কারা ডিলিটেড হলেন, কারা যোগ হলেন ইত্যাদি করলে 7,04,00,000 মতন কিছু দাঁড়ায়। এবং এই যে লিস্ট যা প্রকাশ করেছেন তার মধ্যে যেমন ডিলিটেডের তালিকা আছে, তেমন তার মধ্যে একই রকম ভাবে এডুকেশনের আওতায় বিচারাধীন যারা রয়েছেন প্রায় 60 লক্ষ। কি হবে সেই মানুষের? যারা বলছিলেন যে 1,20,00,000 রোহিঙ্গা, আমি চ্যালেঞ্জ করছি, আগেও করেছিলাম, বিজেপি দেখাক কোথায় সেটা, কেন অসত্য বলেছে। আর এই অসত্য বলে মতুয়া সমাজের মানুষের নাম একদিক থেকে বিচারাধীন করে দিয়েছে। কেন? নদিয়ায় মতুয়া এলাকার যেখানে বেশি, সেখানে বিচারাধীন বেশি, আর আরেকটা দিকে বিচারাধীন কম। উত্তর 64তেও তাই, একদিকে বিচারাধীন বেশি আর মতুয়া এলাকায় কম, আরেকদিকে মতুয়া এলাকাতে বিচারাধীন বেশি। ফলে কার্যত বাংলার মানুষ তার বিরুদ্ধে আক্রমণ, যার যেমন কাগজ কম তার তেমন উপর আক্রমণ, গরিবের উপর আক্রমণ। ফাইনাল লিস্ট কি বেরোবে তার উপর বোঝা যাবে যে বিচারাধীনরা বিচারের পর কি অবস্থায় আসলেন। সেটা আমার ধারণা আরো একটু সময় লাগবে।